জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব পাপমোচনী একাদশী সম্পর্কে, যা সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের এক অনন্য সুযোগ। পাপমোচনী একাদশী হল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটি এমন এক একাদশী যা সকলের পাপ থেকে মুক্তি দেয় এবং মানসিক ও আত্মিক শান্তি প্রদান করে। এই তিথিতে উপবাস করলে পূর্বজন্মের পাপও নাশ হয় বলে বলা হয়ে থাকে। একবার রাজা মান্ধাতা মুনি লোমশের কাছে জানতে চান, কোন একাদশী উপবাস করলে সব পাপ মুক্ত হয়। তখন মুনি বলেন, পাপমোচনী একাদশী পালনের মাধ্যমে জীবনের সকল পাপ নাশ হয়। চতুরথ নামক পুষ্পোদ্যানে মেধাবী নামে এক ঋষি কঠোর তপস্যা করেছিলেন। এক অপ্সরা মঞ্জুঘোষা তাকে প্রলুব্ধ করতে চায়। অবশেষে মেধাবী ঋষি কামপরবশ হয়ে বহু বছর অপ্সরার সঙ্গে কাটান এবং তার সাধনা নষ্ট হয়। যখন মেধাবী ঋষি বুঝতে পারলেন যে তিনি পথভ্রষ্ট হয়েছেন, তখন তিনি অনুশোচনা করলেন। তার পিতা চ্যবনমুনি তাকে পরামর্শ দিলেন পাপমোচনী একাদশী ব্রত পালনের জন্য। ব্রত পালন করার পর তিনি আবার তার তপস্যার শক্তি ফিরে পান এবং মোক্ষ লাভ করেন। এদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। ফল ও নিরামিষ খাবার গ্রহণ করা যায়, তবে মূলত উপবাস করা উত্তম। এই দিনে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করলে বিশেষ ফল লাভ হয়। এই ব্রত পালনে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও পাপ মোচন হয়। এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের এক শ্রেষ্ঠ উপায়।